শিক্ষার আলো ঘরে ঘরে চালো এই ব্রত নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজবাড়ির বালিয়াকান্দির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপালি বিশ্বাস। সরকারি কোনো প্রকল্পের সহায়তা না থাকলেও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এবং তার সহকর্মীরা ধরে রেখেছেন ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদানের এই চাকা। শনিবার বালিয়াকান্দির বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা মেলে দীপালি বিশ্বাস ও রেখা বেগমের মতো নিবেদিত প্রাণ শিক্ষিকাদের। সরেজমিনে দেখা যায় সরকারি প্রকল্প শেষ হওয়ার পরেও থেমে নেই তাদের শিক্ষাদান কার্যক্রম। এলাকার ঝরে পড়া শিশু এবং তামাক চাষ অধ্যুষিত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে তারা নিজেদের বাড়ির বারান্দায় কিংবা সামান্য ভাড়ায় নেওয়া ছোট ছোট ঘরে গড়ে তুলেছেন শিক্ষণ কেন্দ্র। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকা দীপালি বিশ্বাস তার সংসারের অভাব অনটনের কথা তুলে ধরেন। তিনি জানান, সরকারি সহায়তা না থাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি শিশুদের পড়াচ্ছেন। অনেক শিক্ষার্থী খালি পেটে স্কুলে আসে, যাদের অনেকের মুখে শিক্ষিকারা নিজের বাড়ি থেকে খাবার এনে তুলে দেন। আমি আমার বালিয়াকান্দি চৌধুরীপাড়া। আমি আজ ৩০ বছর শিক্ষকতা করছি আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে। এখানে যে কাছে কাছে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই, আর গরিব ছেলে মেয়েরা এরা কিন্ডার গার্ডেনেও টাকা খরচ করে পড়তে পারে না। এদের আমি পড়ালেখা শিখাই, আর দীর্ঘদিন ধরে পড়ালেখা শিখেছি। এরা আমার বাচ্চারা কেউ এই স্কুলে টিচার, পুলিশ, সরকারি চাকরি করে, দেখালি কথা বলে। আমার বেতন থাক আর না থাক, কেউ আমার কিছু করুক আর না করুক, আমার সফলতা এটাই যে আমি এদের কাছ থেকে কিছু না পালে ওরা আমার সম্মান করে, এলাকায় ওরা আমার ভালোবাসে। আর দীর্ঘদিন আসি, এদের পেশা আমার নেশা এবং পেশা, এটাই আমি করি। তাছাড়া আমি যে বেতন পাই খুব একটা তাও না। আমি যা করি মোটামুটি আমার কোনো মতো আমি এই সম্মানটুকু পাওয়ার জন্যই আমি করি। স্কুল সুপারভাইজার ও পরিদর্শক মোহাম্মদ আজমল হোসেন জানান, একসময় ব্র্যাক বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় শিক্ষিকারা কিছুটা আর্থিক সহায়তা পেতেন, কিন্তু গত ২ বছর হলো সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে। এখন শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক মাত্র ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়, যা দিয়ে মাসে সব মিলিয়ে ১২০০ থেকে ১৩০০ টাকা সংগ্রহ হয়। এই সামান্য অর্থে সংসার চালানো অসম্ভব হলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে হাসি মুখে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তারা। দীপালি বিশ্বাস ও অন্যান্য শিক্ষিকাদের আক্ষেপ, তাদের এই লড়াই কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করার জন্য। তারা জানান, ঘরে বসে না থেকে অল্প বেতনেও এই শিশুদের পড়াতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি তাদের মানসিক প্রশান্তি দেয়। তাই ঝরে পড়া রোধে এবং সুবিধাবঞ্চিত এসব শিশুদের শিক্ষার মূল স্রোতধারায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষিকারা। তারা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন এই শিক্ষণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া হয়, যাতে অনাগত দিনগুলোতেও শিক্ষার এই প্রদীপ নিভে না যায়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।